হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো মিসেস অজয় দেবগনের মা মুভির টিজারটি নিয়ে। এই মুভির টিজারটা রিলিজ পেয়ে গেছে, সেটা হয়তো আপনারা অনেকেও দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে এই টিজারটা কেমন লাগলো, আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না মা মুভির টিজারটা আমার কাছে কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টিজারটা ওভারঅল দুর্দান্ত ছিল, যেমন হরার ছিল, সব কিছু ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় টিজারের ভিতরে কমতি ছিল, সেটা বিএফএক্স দিয়ে কমতি ছিল। আমার মনে হচ্ছে যে বিএফএক্সটা আর একটু ভালো করা যেতেও। সেটা হয়তো এই মুভির গল্পের কারণে হয়তো সেটা পুষিয়ে দিতে পারে, কারণ যেহেতু অজয় দেবগনের হাত আছে এখানে, তার জন্য এই মুভিটা হয়তো ভালো মানের মুভি হতে পারে। কারণ অজয় দেবগন যে কটা মুভি করেছে বা যে কটা মুভি রিমেকও করেছে, সেই কটা মুভিও কিন্তু মানুষের মনে সাবসেরে গেছে। তার জন্য আশা করা যায় এই মুভিটা হয়তো সাবসেরে যেতে পারে, কারণ যেহেতু এই মুভিটা সে নিজে প্রডিউস করতেছে, অন্যদিকে তার স্ত্রী এই মুভিতে অভিনয় করতেছে। আপনারা সেটা হয়তো জানেন, অথবা টিজারের ভিতরে আপনারা দেখে ফেলেছেন, যেখানে মিস অজয় দেবগন মানে কাজলকে আপনারা দেখতে পাচ্ছেন। তার সে কিন্তু দুর্দান্ত অ্যাক্টিং ছিল। তার মেয়ের তার মেয়েকে বাঁচাতে পারবে কিনা সে নিয়ে এইসব কাহিনী আগে বাড়াবে, সেটা আপনারা জানেন। কারণ কালো জাদু, বক্কচক্র এইসব, এমনকি আরও কয়েকটা রেফারেন্স দেওয়া হয়েছে। আবার এটা শয়তান ইউনিভার্স মুভির, মানে শয়তান ইউনিভার্সের একটা অংশ হতে চলেছে, সেটা আপনারা এই মুভির টিজারে বা সব জায়গায় উল্লেখ করা হয়েছে। আর দেখা যাক সেই ইউনিভার্সটা কতদূর যেতে পারে। কারণ শয়তান কিন্তু একটা রিমেক মুভি ছিল, সেই রিমেক মুভির সাথে মা মুভিটা কীভাবে যুক্ত হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। কারণ মা মুভির টিজারটা দেখে মনে হচ্ছে এটা পুরোপুরি একটা নতুন মুভি হতে চলেছে, কোনো রিমেক মুভি না। এখন দেখা যাক এই মুভিটা কি ততদূর যেতে পারে কিনা। আমার মনে হচ্ছে মুভিটা ভালো হবে, তার কারণ হলো অজয় দেবগন যেহেতু এই মুভি প্রডিউসার, তার এই মুভিটা ভালো হতে পারে, কারণ তার হাত আছে এখানে। কারণ সে যে কটা মুভিতে ডিরেকশন দিয়েছে বা অ্যাক্টিং করেছে, এমনকি যে কটা মুভিতে তার হাত ছিল, প্রত্যেকটা মুভি কিন্তু ভালো হয়েছিল। এখানে যেহেতু সে প্রডিউসার, এখানে তার টাকা লাগানো হচ্ছে, অবশ্যই সে ভালো মুভি ডেলিভারি করার চেষ্টা করবে। দেখা যাক অজয় দেবগন যেহেতু একটা রেট মেরে দিয়েছে, এখন দেখা যাক বক্স অফিসে কি তার স্ত্রী কাজল দেবগন কি রেট মারতে পারে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা আছি। ওভারঅল টিজারটা দুর্দান্ত ছিল। টিজারটা আপনার কাছে কেমন অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন, কারণ দেখা যাক পরবর্তী কন্টেন্টগুলো আসলে কেমন হয়। মানে টিজার তো দুর্দান্ত ছিল, এখন টেইলার অপেক্ষা আছি। টেইলার যদি ভালো হয় অবশ্যই আশা করি কন্টেন্টগুলো ভালো হয় যাবে। আর মুভিটা আসলে মুভিটা দেখে অবশ্যই তো আপনাদেরকে রিভিউ দিয়ে দেওয়া হবে। তার জন্য ততদিন আমার চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি কারণ সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইবটা ফলো করতে আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।